কমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়ক। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ। সংক্ষিপ্ত পরিচয়, পৃষ্ঠা সংখ্যা 6। এদিকে সর্বত্যাগী শ্রী রামকৃষ্ণ মানসপুত্রের জন্য মায়ের কাছে কাঁদিয়া আকুল। মা, আমার রাখাল রাজকে এনে দে। দৈবের আশ্চর্য বিধানে আনন্দমোহন এক কঠিন মোকদ্দমায় লিপ্ত হইলেন। কাগজপত্র দেখিয়া কলকাতার শ্রেষ্ঠ উকিল ব্যারিস্টার মত প্রকাশ করিলেন, জিতের কোনো সম্ভাবনাই নাই। আনন্দমোহন তথাপি জিদ ছাড়িতে পারিলেন না। নিশ্চিত পরাজয় জানিয়াও মোকদ্দমা চালাইতে লাগিলেন। শত্রু তো উৎপীড়িত হইবে। আইনজীবীদিগের সকল অনুমান ব্যর্থ করিয়া আনন্দমোহনের অতিমাত্রা দুরাশা যাহা কল্পনা করিতে সংকুচিত হইত, তাহাই ঘটিল। হারের বাজি জিত হইল। মোকদ্দমা মামলায় সুদক্ষ আনন্দমোহন বুঝিলেন, এ অঘটন ঘটনা নিশ্চিত দৈব কৃপা, পুত্রের সাধু সঙ্গের ফল। এখন হইতে রাখালচন্দ্রের সকল বাধা দূর হইল। পিতা তাহার রুদ্ধ দ্বার মুক্ত করিয়া দিলেন। পিঞ্জরাবদ্ধ বিহঙ্গ অবাধ আনন্দে খেলিয়া বেড়াইতে লাগিল। আনন্দমোহন ভাবিতে লাগিলেন, এই সাধু কে? দেখিবার জন্য স্বয়ং একদিন দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত। রাখালরাজকে সর্বদা কাছে পাইবার জন্য শ্রীরামকৃষ্ণ আনন্দমোহনকে সবিশেষ যত্ন করিলেন। পুত্রের প্রতি তাহার স্নেহ দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, আহা, দেখো দেখো, আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে। ওর মুখপানে চাও, দেখতে পাবে ঠোঁট নড়ছে। অন্তরে অন্তরে সর্বদাই ঈশ্বরের নাম জপ করে কিনা। যদি বলো বিষয়ীর ঘরে জন্ম, জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ, তবু এমন কেমন করে হয়? তার মানে আছে। ছোলা যদি আবর্জনাতেও পড়ে, তবু সে ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো কাজ হয়। তা রাখাল যে এখানকে আসে, তাতে কি আপনার অমত আছে? আনন্দমোহন দেখিলেন, এখানে অনেক উকিল, কৌন্সিলি, হাকিমের সমাগম হয়। বিষয় আশয় সম্বন্ধে সৎ যুক্তি করিবার বিস্তর সুবিধা, আর তাহার পুত্রের দ্বারাই সেসব সুযোগ সংযোগ হইবার সম্ভাবনা। বলিলেন, সে কি মশাই, রাখাল তো আপনারই ছেলে, আপনার কাছেই থাক। তবে মাঝে মাঝে 2-1 দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ অপার আনন্দ সাগরে নিমগ্ন হইলেন। পিতার অনুমতি পাইয়া রাখালচন্দ্র এখন আর শ্রীরামকৃষ্ণের কাজ ছাড়া হইতে চাহেন না। শ্রীরামকৃষ্ণ অনেক বুঝাইয়া সুঝাইয়া মাঝে মাঝে বাড়ি পাঠাইয়া দেন, কিন্তু রাখাল চক্ষুর অন্তরাল হইতে হৃত শাবক বিহঙ্গমের ন্যায় ছটপট করিতে থাকেন। রাখালও গৃহে গিয়া তিষ্ঠিতে পারেন না। ইতোমধ্যে রাখালের শ্বশ্রু ঠাকুরানী একদিন দক্ষিণেশ্বরে আসিলেন, সঙ্গে রাখালের বধূ। কন্যার সংসর্গে রাখালের ভগবত ভক্তির কোনরূপ অনিষ্ট হইবে কিনা জানিবার জন্য। শ্রীরামকৃষ্ণ তাহার বধূর লক্ষণ সকল বিশেষভাবে পরীক্ষা করিয়া বুঝিলেন, কন্যা সুলক্ষণা, ঈশ্বর লাভে স্বামীর সহায়তা করিবে। শ্রীরামকৃষ্ণ ভক্ত জননী শ্রী শ্রী মা তখন দক্ষিণেশ্বরে। বালিকাকে তাহার নিকট প্রেরণ করিয়া
শ্রীরামকৃষ্ণ বলিয়া পাঠাইলেন, টাকা দিয়া পুত্রবধূর মুখ দেখিতে। এদিকে পিতা পুত্রে অপূর্ব প্রীতির খেলা চলিতে লাগিল। সাক্ষাৎ ব্রজের রাখাল জ্ঞানে কখনো গোপাল গোপাল বলিয়া তাহার মুখে আহার তুলিয়া দেন, কখনো ব্রজের ভাবে বিভোর হইয়া তাহাকে স্কন্ধে তুলিয়া নেন। অন্য কেহ কথা না শুনিলে শ্রীরামকৃষ্ণর নিকট শাসিত হয়, কিন্তু রাখাল অবাধ্য হইলে তাহার আনন্দ। আহারান্তে একদিন শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওরে রাখাল, পান সাজ না, পান নেই যে। রাখালরাজ সুস্পষ্ট উত্তর দিলেন, পান সাজতে জানিনি। সে কি রে, পান সাজবি তার আবার জানা জানি কি? যা, পান সেজে আন। পারবো না মশাই। শ্রীরামকৃষ্ণ তো হাসিয়াই আকুল, কিন্তু অন্য কেহ তাহার মানুষপুত্রকে সামান্য একটি ফরমাস করিলে তিনি তৎক্ষণাৎ নিবারণ করিতেন। আহা, ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিসনি, ওর বড় কোমল স্বভাব। অথচ কল্যাণের জন্য এই কোমল স্বভাবকে আঘাত করিতে কখনোই কুণ্ঠিত হইতেন না। একদিন রাখালের খুব ক্ষুধা পাইয়াছে, এমন সময় কালী মন্দির থেকে প্রসাদী মাখন আসিল। বালক স্বভাব ক্ষুধিত রাখালরাজ কাহাকে কিছু না বলিয়াই মাখনের ডেলাটি তুলিয়া লইয়া গালে ফেলিয়া দিলেন। পুত্রের আচরণ দেখিয়া পিতা তিরস্কার করিলেন, তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ টোপগুলো ত্যাগ করবি না আপনি তুলে খেয়ে নিলি? তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ টোপগুলো ত্যাগ করবি না আপনি তুলে নিয়ে খেলি? শ্রীরামকৃষ্ণের তিরস্কারে মাখনের ডেলা রাখালরাজের গলায় বাঁধিল। তাহার বিবর্ণ গণ্ডযুগল দিয়া দর দর ধারায় অশ্রু ঝরিতে লাগিল। দোষ দেখিলে শ্রীরামকৃষ্ণ রাখালরাজকে স্বয়ং শাসন করিতেন, কিন্তু অন্য কেহ দোষের কথা তুলিলে বলিতেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গলা টিপলে দুধ বেরোয়। শ্রীরামকৃষ্ণের অপরিসীম আদরে রাখালরাজ ভাবিতেন, ইনি নিজস্ব আমার, তাহার প্রীতির ধনকে পাছে কেহ কাড়িয়া লয়, এই আশঙ্কায় তাহার মন ভক্ত সমাগমে কখনো কখনো অভিমান ও ঈর্ষায় পরিপূর্ণ হইত। শ্রীরামকৃষ্ণের প্রতি কেহ অনুমাত্র অনাদর বা উপেক্ষা প্রদর্শন করিলে অসহ্য ক্রোধে রাখালরাজ অধীর হইয়া উঠিতেন। কোনো ব্রাহ্মগৃহে একসময় শ্রীরামকৃষ্ণের নিমন্ত্রণ হয়। রাখালরাজ সঙ্গে ছিলেন। ভজনান্তে ভোজনের ব্যাপার। কর্তৃপক্ষ আত্মীয় স্বজন লইয়া ব্যস্ত। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, কই রে, কেউ ডাকে না যে? রাখাল মনে মনে এতক্ষণ উষ্ণ হইতেছিলেন। যথাসম্ভব ক্রোধ ও কণ্ঠ চাপিয়া বলিলেন, চলে আসুন মশাই, দক্ষিণেশ্বরে যাই। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বলিলেন, আরে রোষ, পয়সা নেই, খালি ফাঁকা রোগ, এত রাত্রে খাই কোথা, আর গাড়ি ভাড়াই বা দেয় কে? রোগ করলেই হয় না। রাখাল তথাপি বলিলেন, চলুন মশাই, সেখানে যা হয় হবে এখন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি নুচি খেতে এসেছি, নুচি না খেয়ে যাব না। নিষ্ফল ক্রোধে রাখাল বসিয়া বসিয়া ফুলিতে লাগিলেন। কিছুক্ষণ পরে তাহাদের ডাক পড়িল। আহারান্তে গাড়িতে আসিতে আসিতে শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা নয় রে, তোরা সাধু ভক্ত, কিছু না খেয়ে এলে যে গৃহস্থের অকল্যাণ হয়। গৃহস্থের বাড়ি গেলে কিছু না দেয়, এক গ্লাস জল কি একটা পান চেয়ে খেয়ে আসবি। এমন করিয়া দিন বহিতে লাগিল।
দিনে দিনে রাখাল রাজের অদ্ভুত পরিবর্তন দেখা দিল। অন্তরে ভক্তির পূর্ণ জোয়ার, অনুরাগের একটানা স্রোত। অনুক্ষণ যেন নেশার ঘরে আচ্ছন্ন। জপ করিতে করিতে বালক বিড়বিড় করিয়া বকে। গুরু সেবার দিকে আর লক্ষ্য নাই। শ্রীরামকৃষ্ণ বলিতেন, রাখালের এমনই স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয়। শ্রীরামকৃষ্ণ বুঝিয়াছিলেন রাখাল আর সংসারে আসক্ত হইবে না, কিন্তু তথাপি বলিতেন, উহার ভোগের এখনো সম্পূর্ণ ক্ষয় হয় নাই, একটু বাকি আছে। মাঝে মাঝে বাড়ি যাইবার জন্য তাহাকে পীড়াপিড়ি করিতেন। রাখাল বলিতেন, সংসার আমার আলুনি লাগে, সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না। এইভাবে 3 বৎসর কাটিয়া গেল। শ্বশুরালয় হইতে নিমন্ত্রণ আসে, জামাতা প্রত্যাখ্যান করেন। আত্মীয় স্বজন ও প্রতিবেশীগণ শ্বশ্রু ঠাকুরানীর কাছে একদিন আক্ষেপ করিয়া বলিলেন, জামাই কি শেষে সন্ন্যাসী হয়ে যাবে? ভক্তিমতী শ্বশ্রু পরম আগ্রহে উত্তর দিলেন, আমার কি এমন সৌভাগ্য হবে? এদিকে রাখালের শরীর অসুস্থ হইয়া পড়িল। তিনি বায়ু পরিবর্তনের নিমিত্ত 1884 খ্রিস্টাব্দে শ্রী বৃন্দাবনে গমন করিলেন। প্রথম